বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। এমন ছবি ধরা পড়ল ডুয়ার্সের ডুডুয়া নদীর চরে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি বেসরকারি মেডিকেলের কর্ণধার রতনচন্দ্র রায়ের উদ্যোগে বিগত 5 বছর ধরে ব্লকের বিভিন্ন সাধু বৈষ্ণবদের নিয়ে হয়ে আসা বনভোজন এবারে 6ষ্ঠতম বছরে পদার্পণ করল। মানুষের কল্পনায় স্বর্গ হলো এক অপার আনন্দ নিকেতন, সেখানে দুঃখের প্রবেশ নিষেধ। স্বর্গ হলো সুখের রাজ্য, সেখানে সর্বদা সুখ ও শান্তি বিরাজমান। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি মৈত্রী, প্রীতি ও প্রেমের বন্ধনে মিলিত হয়, তাহলে এই পার্থিব ও সমাজে স্বর্গের মতো শান্তি স্থাপিত হবে। এমন মানসিকতা নিয়ে রতনবাবুর এই প্রয়াসে এদিন তার মেডিকেল থেকে 35টি টোটো করে 300-র অধিক সাধু বৈষ্ণবদের নিয়ে ধূপগুড়ি গয়েরকাটাগামী জাতীয় সড়ক ধরে ডুডুয়া নদীর চরে খোলা আকাশের নিচে শুরু হয় বনভোজন। কেবলমাত্র স্নেহ, প্রীতি, ভক্তি, সরলতা দ্বারাই এই পৃথিবীতে স্বর্গ স্থাপন করা যায়, কিন্তু এই পৃথিবীর শান্তি আজ বিঘ্নিত। হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িক দাঙ্গার নাগপাশে এই পার্থিব সমাজ জর্জরিত। সম্পূর্ণভাবে সুস্থ পরিবেশ বজায় রাখতে রতনবাবুর এই প্রয়াসের সঙ্গে হাতে হাত মিলিয়েছে তার সহকর্মীরাও। তাই তারা এই বনভোজনের উদ্যোগকে আমরা সবাই বলে নামকরণ করেছেন। এদিন সবাইকে সেই খোলা আকাশের নিচে নিয়ে গিয়ে প্রথমে হিন্দু ধর্মের নিয়ম নীতি মেনে বিভিন্ন পূজার্চনা হয় বনভোজন প্রাঙ্গণে। প্রত্যেকেই একে অপরের সঙ্গে আজকের এই বিশেষ দিনটিকে আনন্দমুখরভাবে কাটিয়ে তোলেন। আজ পৃথিবীর পরিবেশ শান্তিময় নয়, অশান্তি এই পৃথিবীর পার্থিব ও পরিবেশে ছেয়ে গেছে। মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ পরস্পরকে পরস্পরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ফলে হিংসা, মারামারির কালো আধার ছেয়ে ফেলেছে পৃথিবীকে। মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য মনুষ্যত্ব ভুলে অপরকে করছে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত। ফলে এই পৃথিবীর পরিবেশ হচ্ছে দূষিত। এই পার্থিব ও পরিবেশ থেকে শান্তি বিদূরিত হচ্ছে। মানুষে মানুষে বিরোধ বেড়েই চলছে। ফলে সাম্প্রদায়িক দাঙ্গা, ভ্রাতৃবিরোধ পরিবেশকে কলুষিত করছে। এই পৃথিবী থেকে হিংসা, বিদ্বেষ দূর করে শান্তি স্থাপন করতে হলে এই পৃথিবীর প্রতিটি মানুষকে প্রেম, মৈত্রী ও ভালোবাসার বন্ধনে মিলিত হতে হবে। যেদিন এই পৃথিবীর মানুষ হিংসা ভুলে মৈত্রীর বন্ধনে মিলিত হবে, সেদিন সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ, ভ্রাতৃবিরোধ দূর হবে এবং সমস্ত তরবারি কাঠের তরবারিতে পরিণত হবে। এর ফলে এই পৃথিবী শান্তিময় হয়ে উঠবে। এই পৃথিবীর মধ্যে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠিত হবে। এদিনের এই বনভোজনের বিভিন্ন পদের খাওয়ানো হয়। রীতিমতো রুটি, সবজি থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজনে বিভিন্ন নিরামিষ পদের খাবারের সঙ্গে ভাতের বন্দোবস্ত করেন উদ্যোক্তারা। এদিনের বনভোজনের বেশিরভাগ উপস্থিতির হার পূর্ণবয়স্কদের। সে কারণেই তাদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে একটি বিশেষ মেডিকেল টিম সঙ্গে নিয়ে আসা হয়। পাশাপাশি জরুরি পরিষেবা প্রদান করার জন্য একটি অ্যাম্বুলেন্স ও সঙ্গে নিয়ে আসা হয়। বনভোজনের পাশাপাশি বিভিন্ন সাধু সন্তদের দ্বারা গীতা পাঠ, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে গোটা এলাকাকে ভরিয়ে তোলা হয়। কোথা থেকে আসলো এটা? আচ্ছা, আমাদের এই উদ্যোগটা হচ্ছে আমরা সবাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্যোগ এবং আমার এখানে আমরা সবাই আছি। আমরা চিন্তা ভাবনা করলাম যে সাধারণ মানুষ যারা জীবনযাপন করে তারা প্রত্যেকেই তাদের ফ্যামিলি নিয়ে এই শীতের মরশুমে আমাদের ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বনাঞ্চল, বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে তারা সবাই সবার সঙ্গে এবং ফ্যামিলিদের সঙ্গে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তারা পিকনিক এবং বনভোজন করে। কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই চলিত সমাজের বাইরেও যারা আছে, যারা সাধু সন্ন্যাসী, তাদের প্রত্যেক দিনে যে জীবনযাপন থাকে, তারা হচ্ছে প্রত্যেক দিনে পূজা অর্চনা এবং তাদের মানে আশ্রমমুখী। হ্যাঁ, যারা আশ্রমমুখী তারা নিজের আশ্রমে এবং যারা ভিক্ষাজীবী তাদের এরকম করেই তারা চলছে। কিন্তু আমরা আমাদের এই বন্ধুবান্ধব বা আমরা সবাই এই একটা উদ্যোগ নিলাম যে আমরা তাদেরকে নিয়ে কোনো একটা বনভোজন বা তাদের নিয়ে কোনো দিন একটা বেড়ানো, এটা একটা নতুন পরিকল্পনা। এবং তারা এখানে আসার পরেও ওনারা এখানে হরিনাম কীর্তন চলছে, গীতা পাঠ চলছে, ভাগবত চলছে এবং তারা খুব আনন্দেই চলছে। এটা আমাদের এবার 6 বছর চলছে। এর পাশাপাশি তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? আচ্ছা, এর সঙ্গে আমরা থাকছে যে এই হাড় কাঁপানো যে ঠান্ডা এখন যে চলছে, শীতের কুয়াশা, সেখান থেকে তারা যাতে একটু আমরা শীতের উষ্ণতা দিতে পারি, তার জন্য আমরা প্রত্যেক বছরে একটা জিনিস
তাদেরকে দিয়ে থাকি, ছোট করে হলেও সেটা একটা শীতবস্ত্র, যেটা ব্ল্যাঙ্কেট আমরা প্রত্যেককেই দিয়ে থাকি, তারা যাতে এই কুয়াশা বা শীতের হাত থেকে একটু হলেও রক্ষা পায়। আচ্ছা, আপনার নাম ও পরিচয়। আমার নাম রতন রায়, আমি এই আমরা সবাই সংগঠনের একজন। আপনার নাম? আমার নাম প্রফুল্ল কুমার রায়। আচ্ছা, কোথা থেকে কোথায় এলেন আজকে? আজকে আমরা এলাম ধুবড়ি ব্লকের পূর্ব মাগুরমারি গিলান্ডি মোড় এলাকার থেকে আমরা আসলাম। এটা হচ্ছে ডুডুয়ার পার। আচ্ছা, এখানেই বনভোজন হচ্ছে? হ্যাঁ, এখানেই হচ্ছে। কিভাবে নিয়ে আসলেন তাদেরকে? তাদেরকে আমরা টোটোতে নিয়ে আসি, আর যেহেতু এটা বয়স্ক মানুষরাই বেশি আছে, তাদের যাতে তাড়াতাড়ি করে আমরা অন্তত এই অনুষ্ঠানটা সেরে পৌঁছাই দিতে পারি, তার জন্য কিন্তু আমরা এই এত কাছাকাছি জায়গাটা নিয়েছি। আচ্ছা, দেখা গেল আপনারা অ্যাম্বুলেন্সও নিয়ে এসেছেন, মেডিকেল টিম রয়েছে সঙ্গে। হ্যাঁ, এটারও একটা উদ্দেশ্য আছে। কারণ হচ্ছে বেশিরভাগ বয়স্ক সাধু সন্ন্যাসী যারা আছে, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি অসুস্থ হয়, আমরা কিন্তু তাদের মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে তাদের কিন্তু আমরা দ্রুত ডাক্তারখানা বা হাসপাতালে নিয়ে যেতে পারবো। আচ্ছা, কত বছরে পড়লো এবার আপনাদের এই অনুষ্ঠান? এবারে হচ্ছে 6ষ্ঠ বর্ষ। হ্যাঁ, আমরা করোনা কাল থেকে শুরু করেছিলাম, এখনও চলছে। ইচ্ছা আছে আগামী দিনে আরও এটাকে ব্যাপকভাবে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।